গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 মে সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামের উন্নয়নে নতুন দিগন্ত, 5 লক্ষ কোটি বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর, দ্রুত বাস্তবায়নের পথে অ্যাডভান্টেজ আসাম 2.0-র একাধিক প্রকল্প। অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ সম্মেলনকে ঘিরে রাজ্যের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করল রাজ্য সরকার। 2025 সালের প্রথমার্ধে আয়োজিত এই বৃহৎ বিনিয়োগ সম্মেলনে আসাম 5 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছিল। সরকারের দাবি সেই প্রতিশ্রুতির বড় অংশ ইতিমধ্যেই বাস্তবায়নের পথে এগোতে শুরু করেছে। রবিবার সামাজিক মাধ্যম এক্সে এই বিষয়ে পোস্ট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, অ্যাডভান্টেজ আসাম 2.0-র স্বাক্ষরিত একাধিক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। তিনি উল্লেখ করেন, 2025 সালের প্রথমার্ধে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম 2.0-তে আমরা 5 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছিলাম। স্বাক্ষরিত প্রকল্পগুলির প্রায় 60% ইতিমধ্যেই বাস্তবায়নের উন্নত পর্যায়ে পৌঁছে গিয়েছে। বহু বিনিয়োগ কার্যকর হয়েছে। সরকারি সূত্রের খবর, বিভিন্ন শিল্পগোষ্ঠী ও সংস্থার সঙ্গে স্বাক্ষরিত বুঝাবুঝি চুক্তি বা মৌ-এর উল্লেখযোগ্য অংশ এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক প্রকল্পে কাজ শুরু হয়েছে এবং কিছু ক্ষেত্রে উৎপাদন ও পরিষেবা কার্যক্রম চালু হয়েছে বলে দাবি করা হয়েছে। রাজ্য সরকারের মতে এই বিনিয়োগগুলি পুরোপুরি বাস্তবায়িত হলে আসামে শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে শক্তি, গ্রিন এনার্জি, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, কৃষিভিত্তিক শিল্প এবং নগর পরিকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অ্যাডভান্টেজ আসাম 2.0 শুধু একটি বিনিয়োগ সম্মেলন নয়, বরং আসামকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তার দাবি, শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পবান্ধব নীতি এবং দ্রুত প্রশাসনিক অনুমোদনের কারণেই বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী দেশ বিদেশের একাধিক বড় শিল্পগোষ্ঠী আসামে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে নবীকরণযোগ্য শক্তি, পেট্রোকেমিক্যাল, চা শিল্প, লজিস্টিক এবং ডিজিটাল পরিষেবা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, বিনিয়োগ প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে স্বাক্ষরিত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত হয় এবং শিল্প স্থাপনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে ঘোষিত বিনিয়োগগুলি পুরোপুরি কার্যকর হলে আসামের অর্থনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এর ফলে নতুন শিল্প গড়ে ওঠার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের অন্যতম বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হিসেবে আসামের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে। রাজ্য সরকারের দাবি, অ্যাডভান্টেজ আসাম 2.0-র মাধ্যমে যে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে তা সফলভাবে বাস্তবায়িত হলে আসামের উন্নয়নের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। অপরদিকে মহানগরের যান জলজট কমাতে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। ক্রমশ বাড়তে থাকা যানজট, বর্ষায় জলজট এবং শহরের উপর বাড়তি চাপ, এসব সমস্যা মোকাবিলায় গুয়াহাটির সার্বিক উন্নয়ন নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার দিশপুরে হওয়া উচ্চ পর্যায়ের এই বৈঠকে নগর উন্নয়ন বিভাগ, গুয়াহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত বিভাগ, গুয়াহাটি পৌর নিগম, জল সম্পদ বিভাগ, ট্রাফিক পুলিশ এবং স্মার্ট সিটি প্রকল্পের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে শহরের দীর্ঘদিনের যানজট, বর্ষার সময় জল জমে যাওয়ার সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, নতুন ফ্লাইওভার নির্মাণ, ব্রহ্মপুত্র নদের পাড় ঘিরে উন্নয়ন এবং স্মার্ট সিটি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটি এখন শুধু আসামের শহর নয়, গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠছে। সেই কারণে শহরের পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।
তিনি জানান, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই সরকার একাধিক বড় প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে শহরের যানজট কমাতে নতুন উড়ালপুল, বিকল্প রাস্তা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। জিএস রোড, খানাপাড়া, মালিগাঁও, বশিষ্ঠ এবং পল্টন বাজার এলাকায় যানবাহনের চাপ কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। বর্ষাকালে গুয়াহাটির জলজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ড্রেন ও নালার নিয়মিত পরিষ্কার, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং জলাশয় সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেন। তার কথায়, বিজ্ঞানসম্মত নগর পরিকল্পনা ছাড়া গুয়াহাটির জলজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বৈঠকে ব্রহ্মপুত্রের পাড় ঘিরে সৌন্দর্যায়ন এবং পর্যটন উন্নয়ন নিয়েও আলোচনা হয়। নদীর ধারে হাঁটার পথ, খোলা বিনোদন ক্ষেত্র এবং আধুনিক নাগরিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে সূত্রের খবর। স্মার্ট সিটি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী ডিজিটাল নজরদারি, স্মার্ট ট্রাফিক সিগন্যাল, আধুনিক রাস্তার আলো এবং অনলাইন নাগরিক পরিষেবা আরও কার্যকর করার নির্দেশ দেন। পাশাপাশি গুয়াহাটিকে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতেও সরকার জোর দিচ্ছে। বৈঠকে উপস্থিত এক শীর্ষ আধিকারিক জানান, আগামী কয়েক বছরে গুয়াহাটিকে আন্তর্জাতিক মানের শহরে পরিণত করার লক্ষ্যেই একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে যানজট কমানো, শহরকে আরও পরিচ্ছন্ন করা এবং নাগরিক পরিষেবা উন্নত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি মহলের মতে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুয়াহাটির গুরুত্ব যেভাবে বাড়ছে, তাতে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শহর হিসেবে গুয়াহাটিকে গড়ে তোলাই এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। অপরদিকে নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে একাধিক পূর্ত সড়ক। বরাক, মধুরা এবং ডলু নদীর কোরাল গ্রাসে পড়েছে উদারবন বিধানসভার একাধিক স্থান। বিভিন্ন জায়গায় ত্রাস সৃষ্টি করেছে নদী ভাঙ্গন। ফলে নদী ভাঙ্গন প্রতিরোধ করে পূর্ত সড়ক রক্ষা করতে যৌথভাবে মাঠে নামল পূর্ত এবং জল সম্পদ বিভাগ। মূলত উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার উদ্যোগেই যৌথভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিকল্পনা চূড়ান্ত করেছে বিভাগ দুটি। দুই বিভাগের দুই কার্যনির্বাহী বাস্তুকারের কথায়, ভাঙ্গন প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জল সম্পদ বিভাগ। জল সম্পদ বিভাগের সহযোগিতায় টেকসই রাস্তা নির্মাণ করে জনগণকে স্বস্তি দিতে পরিকল্পনা গ্রহণ করবে পূর্ত সড়ক বিভাগের শিলচর উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশন। রবিবার ভর দুপুরে রংপুর কোরাতিগ্রাম এলাকার শিমুলতলায় বরাকের ভাঙ্গন এবং পূর্ত সড়কের দুরবস্থা খতিয়ে দেখেন বিধায়ক রাজদীপ। তার সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ, সহকারী বাস্তুকার সুমন দাস, জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কে জামান এবং এসডিও দেবাশিস আচার্য। এছাড়াও ছিলেন জল সম্পদ বিভাগের মেকানিক্যাল ডিভিশনের বড়বাবু লালন প্রসাদ গোয়ালা। মূলত নদী ভাঙ্গনের কারণ খতিয়ে দেখেন তারা। এরপরে কীভাবে সড়ক তৈরি হলে গোটা এলাকার মানুষ উপকৃত হবেন, পরিদর্শনের সময় তা নিয়ে রীতিমতো ত্রিপাক্ষিক আলোচনা হয় এদিন। দুই বিভাগের কথায়, মালুগ্রাম অঞ্চলে নদীর তীরে বিশাল বালুচর বিস্তৃত হওয়ায় এর প্রভাব পড়েছে শিমুলতলা অঞ্চলে। তবে সেখানে ভাঙ্গন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে শীঘ্রই পদক্ষেপ নেবে জল সম্পদ বিভাগ। পরিদর্শনের সময় এই পরামর্শ দিয়েছেন রাজদীপ। পূর্ত বিভাগের তরফে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান অনিরুদ্ধ নাগ। তবে শিমুলতলার ভাঙ্গন যে স্থানীয়দের মাথা ব্যথার কারণ, পরিদর্শনের সময় এই কথাগুলো বলেছেন এলাকার মানুষ। কোরাতিগ্রাম মধুরামুখ ব্রিজের কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয় যৌথ পরিদর্শনে। এই নির্মীয়মান ব্রিজে অ্যাপ্রোচের কাজ 60% এবং সেতুর কাজ 90% সম্পন্ন করা হয়েছে বলে বিধায়ককে অবহিত করেন অনিরুদ্ধ। এতে সন্তোষ প্রকাশ করেন রাজদীপ। তবে ভাঙ্গন প্রতিরোধ এবং সড়কের সুরক্ষায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে দুই বিভাগকেই পরামর্শ দিয়েছেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি পুলক দেব, কার্যালয় সম্পাদক বিজু চন্দ, শ্যামল দাস, সুশান্ত রায়, বকুল মালাকার, রূপেশ দাস। প্রত্যেকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান সূত্র বের করে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রাজদ্বীপের উপস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং সেতু যৌথভাবে পরিদর্শন করেন জল সম্পদ ও পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা। হাতিচূড়া অঞ্চলের শিরিষতল সত্যনগর ব্রিজ সহ অমরানগর ও সোনাচূড়া এলাকার ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তা পরিদর্শন করেন তারা। বিধায়ক রাজদীপ গোয়ালা জানান,
ক্ষতিগ্রস্ত সেতু ও রাস্তার অংশ দ্রুত মেরামত করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে গুরুত্ব সহকারে কাজ করবে সবকটি সরকারি বিভাগ। পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ বলেন, ডলু, মধুরা এবং বরাক নদীর বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। তিল তিল করে বহু এলাকা তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। এর ফলে বহু পূর্ত সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2026-27 সালের তহবিল থেকে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে, তবে এর আগে নদী ভাঙ্গন প্রতিরোধ করা প্রয়োজন। তিনি এও বলেন, গোটা পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে ডিডিএমএ। ওই বিভাগের সঙ্গে বৈঠকে বসে কাজের প্রস্তুতি চূড়ান্ত করতে হবে। জল সম্পদ বিভাগের এসডিও দেবাশিস আচার্য বলেন, যৌথ পরিদর্শনে যে সমস্যাগুলো উঠে এসেছে সেগুলো সমাধান করতে বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করা হবে। এদের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি উদারবন মণ্ডলের সভাপতি জয় ভট্টাচার্য, কাশীপুর মণ্ডলের সভাপতি সুজিত গোয়ালা প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।